দেশের আকাশপথ যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, স্বপ্ন আর নিরাপত্তার প্রশ্ন একসঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু সেই আকাশপথ ঘিরেই এবার জারি হলো সর্বোচ্চ সতর্কতা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের মোট ৮টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ সতর্কবার্তার পরপরই এই সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বিমানবন্দরগুলো এমনিতেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পোশাকে এবং সাদা পোশাকে দুভাবেই মোতায়েন করা হয়েছে। অ্যারাইভাল থেকে ডিপার্চার প্রতিটি ধাপে তল্লাশি এখন আরও কঠোর। এক কথায় একটি অদৃশ্য নিরাপত্তা জাল ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো বিমানবন্দর জুড়ে। কিন্তু হঠাৎ কেন এই সতর্কতা? পুলিশ সদর দফতরের একটি অভ্যন্তরীণ চিঠিতে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। এই তথ্যের ভিত্তিতেই গত বৃহস্পতিবার সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। যদিও এখন পর্যন্ত সরাসরি কোনো হামলার হুমকি শনাক্ত হয়নি, তবু ঝুঁকি আসার আগেই প্রতিরোধ, এই নীতিতেই কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ধরনের সতর্কতা নিয়মিত প্রক্রিয়ারই অংশ, তবে এবার তা আরও বেশি গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। এমনকি যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেখানেও রাতের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ একটাই, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া নয়, কোনো ফাঁক রাখা নয়। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বাড়তি সতর্কতা কি কেবল নিয়মিত প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আশঙ্কা? সময় দেবে তার উত্তর। তবে আপাতত দেশের আকাশপথ রয়েছে কঠোর নজরদারির আওতায়।